বাজারের কোনো রকম কেমিক্যালবিহীন বাড়িতেই তৈরি করে ফেলেছি ভেষজ সিঁদুর। সকাল সকাল স্নান সেরে অবশ্যই সিঁথিতে লাগিয়ে নেব। আমি একটু কালচে সিঁদুর পছন্দ করি, তাই আমি একটু কালচেই সিঁদুরটা বানিয়েছি। এখন তো টিপ পরতে অভ্যস্ত নেই, মানে এরকমভাবে সিঁদুরের টিপ, তার জন্য একটু ঘেঁটে গেল চারিদিক। কিভাবে বাড়িতে আমি এই ভেষজ সিঁদুর বানালাম অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করেই কিন্তু দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে এই সিঁদুর বানিয়ে ফেলতে পারবেন। আপনারা তো দেখলেন কি বানাতে চলেছি। তো আজকে সিঁদুর বানাবো। প্রত্যেক নারীর কাছে সিঁদুর কিন্তু একটি খুবই মূল্যবান জিনিস। তো সেই সিঁদুর আজকে বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় সিঁদুর করতে গিয়ে অনেকের সিঁথিতে কিন্তু চুলকানি হয়, ঘা হয়ে যায়, কেমিক্যাল দেওয়া থাকে সেই সব সিঁদুরে, তার জন্যই এটা হয়। আজকে আমি কেমিক্যালবিহীন সিঁদুর বানাবো। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি সেই সিঁদুর বানাই। প্রথমে আমি যা যা উপকরণ নিয়েছি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিঁদুর বানানোর জন্য খুব বেশি কোনো উপকরণের কিন্তু দরকার নেই, খুব সহজেই কেমিক্যালবিহীন সিঁদুর তৈরি হয়ে যাবে। এখানে প্রথমেই পাতিলেবু রয়েছে হলুদ, আর রয়েছে খাওয়ার সোডা আর গোলাপ জল। প্রথমেই আমি নিয়ে নেব 2 চামচ হলুদের গুঁড়ো। এই কেমিক্যালবিহীন সিঁদুর করলে কিন্তু একটুও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। 2 চামচ হলুদ নিয়েছি, তার পরিমাণে 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দেব। এবারে দেব পাতিলেবুর রস। বাজার থেকে কেনা পাতিলেবু হলে কিন্তু খুবই ভালো হয়। আমার কিন্তু বাজারের কেনা পাতিলেবু শেষ হয়ে গেছে, তাই বাগানে গাছে পাতিলেবু হয়েছিল, রস একটু একটু কম, তাই আমি দুটো জায়গায় 3টা কেটেছি আর প্রত্যেকটা দিয়ে দেব। 3টা কেটেছি, ছোট ছোট ফাঁক করে কেটেছি। আর এই সিঁদুরের কালারটা নির্ভর করে কিন্তু পাতিলেবুর ওপরে। যতটা বেশি পাতিলেবু দেবো, আমি একটু বেশি করেই দেবো, কারণ আমি একটু কালচে কালচে সিঁদুরই পছন্দ করি, তার জন্যই আমি একটু বেশি করে পাতিলেবুটা দেবো। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু দারুণ একটা সেন্ট আসার জন্য। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা লাগিয়ে 24 ঘন্টা রেখে দেব। 24 ঘন্টা পর ফিরে আসছি। 23 থেকে 24 ঘন্টা রাখলেই কিন্তু এর কালারটা আসবে। তার আগে আপনারা ভাববেন হয়তো তার আগে ঢাকনাটা খুলে দেবো, দেখবো কালার আসছে কিনা। এতটা সময় রাখলে কালার আসবে, না হলে কিন্তু কালারটা খুব একটা আসবে না। আর এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবেই মাখতে হবে, খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে ফিরে আসছি 24 ঘন্টা পর। ফিরে চলে এসেছি 24 ঘন্টা পর। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, দারুণ একটা কালার এসছে। তাই দারুণ একটা কালার চলে এসছে 24 ঘন্টা পর। অবশ্যই মনে করে কিন্তু 24 ঘন্টা রাখতে হবে, 22 থেকে 24 ঘন্টা রাখতেই হবে। এই সময় আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দেবো। নারকেল তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল তেলটা দিলে একটু বেশ মাখো মাখো হবে, যখন কপালে পরবেন খুব সহজে কিন্তু ঝরে পড়ে যাবে না, কপালে আটকে থাকবে। সেই জন্যই কিন্তু নারকেলের তেলটা দেওয়া। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সিঁদুর কৌটোয় ভরে ব্যবহার করতে পারেন। এখানে একটা সিঁদুরের কৌটো নিয়েছি, সিঁদুরের কৌটোয় ভরবো। বাজারের আর কেমিক্যালযুক্ত সিঁদুর ব্যবহার না করে বাড়িতেই ভেষজ সিঁদুর বানিয়ে ফেলুন আর ব্যবহার করুন। কত অল্প উপকরণে 1 কৌটো সিঁদুর হয়ে গেল। বন্ধুরা, বাড়িতেই ভেষজ সিঁদুর খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, বাড়িতে অবশ্যই একবার এই ভেষজ সিঁদুর বানিয়ে ফেলুন। আর বানাতে গিয়ে যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বানাতে যদি ভালোও হয় বানানোর পর, তাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।